হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেরিয়ার বাংলা। তো দেখো, তোমাদের জন্য আজকে কিন্তু একটা নতুন প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। সেটি হচ্ছে ডাব্লিউপি এবং কেপি প্র্যাকটিস সেট। তো যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটি সম্পূর্ণ দেখো। আশা করছি অনেক অনেক তোমাদের হেল্পফুল হবে। তো চলো দেখে নেওয়া যাক একেরটা কী বললো। একেরটা বললো যে 60% প্লাস 50% সমান কত, তাই তো? তাহলে 60% তাহলে প্রথমে 60%টা বার করে নেব। 60 ইন্টু 60/100 প্লাস কি বললো যে 50% তাই তো? সরি, এটা গুণিত হবে। তো গুণিত 50/100, তাই তো? এবার কাটাকাটি করে নিই। এই শূন্য কেটে যাবে, এই শূন্য কেটে যাবে, থাকে কত? 6 6 36 এবং প্লাস এই শূন্য কেটে যাবে, এই শূন্য কেটে দেবো, তাহলে 5 5 25। তাহলে 36 আর 25 কত হচ্ছে? 36 আর 25 হয়ে যাচ্ছে আমাদের 61। তাহলে আমাদের 60% প্লাস 50% সমান কত হবে? আমাদের হবে অপশন নাম্বার ডি, 61 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট দেখো দুয়েরটা কি বললো। দুয়েরটা বললো যে এ বি এর চেয়ে দ্বিগুণ দক্ষ এবং একসাথে তারা 20 দিনে একটি কাজ শেষ করে, এ একা কাজটি কত দিনে শেষ করবে? তাহলে কি বললো যে এ বি এর দ্বিগুণ দক্ষ, মানে যদি বি 1 ইউনিট কাজ করে তাহলে এ করবে কত? 2 ইউনিট, কেননা দ্বিগুণ দক্ষ। তো চলো এ আর বি এর আমি যখন ইউনিট পেয়ে গেলাম এবং তারা একসাথে কত দিনে করে কাজটি, তারা একসাথে করে আমার মাত্র 20 দিনে। তাহলে 20 দিনে এক এক দিনে যদি দুজন মিলে 3 ইউনিট করে, 2 আর 1 3 টোটাল, তাহলে এক এক দিনে 3 ইউনিট করে কাজ করলে 20 দিনে কত করবে? 20 ইন্টু 3 বাই, এখানে দেখবো এবার কার মান চেয়েছে, যেহেতু বলেছে আমাকে এখানে এ একা কাজটি কত দিনে শেষ করতে পারে। তাহলে এর মান কত? এর মান এখানে পেয়ে গেছি আমি 2, তাহলে বাই 2। তো কাটাকাটি করে দাও, 2 দিয়ে কাটলে 10 দুগুণে 20, তাহলে 3 10 30, 30 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট অঙ্কে আমরা চলে যাই। নেক্সট দেখো 3 নম্বর অঙ্কটা কি বললো যে 71,624 এর মধ্যে 7-এর স্থানীয় মান নির্ণয় করুন, তাই তো? তাহলে কত? 7-এর স্থানীয় মান। তো এটা খুবই একটা ইজি অঙ্ক। দেখে নাও কার স্থানীয় মান বার করতে দিয়েছে, এখানে কিন্তু 7-এর স্থানীয় মান বার করতে দিয়েছে। তাহলে দেখে নাও যে 7-এর পরে কতগুলো সংখ্যা আছে। 7-এর পরে দেখো 1টা 2টো 3টে 4টি, যেহেতু 7-এর পরে 4টে সংখ্যা আছে এবং 7-এর স্থানীয় মান বার করতে দিয়েছে, তাহলে 7-এর স্থানীয় মান হয়ে যাবে আমার কত? 7-এর পরে কিছু না, জাস্ট 4টে শূন্য বসিয়ে দাও, তাহলে আমাদের সঠিক অ্যান্সার বেরিয়ে আসবে, তাই তো? তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের? 70 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। সেমভাবে যদি এখানে ধরো আমাদের 6-এর স্থানীয় মান বার করে দিত, কত? 6-এর, তাহলে দেখো একই জিনিস, 6 লিখে নিলাম, তারপরে কত ঘর সংখ্যা আছে? যেহেতু 2 ঘর, তাহলে 2টো শূন্য বসে যাবে, 600। ক্লিয়ার? তো এটা হচ্ছে আমাদের স্থানীয় মান বার করার নিয়ম। তো চলো নেক্সট। তো দেখো 4 নম্বর কোশ্চেনটা কি বললো। 4 নম্বর কোশ্চেনটা বললো যে মোবাইলের দাম প্রথমে 20% হ্রাস পেয়ে তারপর 10% বৃদ্ধি পায়, তাহলে দামে মোট পরিবর্তন হবে, মানে দামের মধ্যে মোট কত পার্সেন্ট পরিবর্তন হবে। তাহলে দেখো এখানে আমাদের একটা সূত্র কাজে লাগে। সূত্রটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই বাই 100। ঠিক আছে, এই সূত্রটা দেখবে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমাদের কাজে লাগে। ঠিক আছে, প্রত্যেকে কিন্তু এই সূত্র একটু মনে রেখে দেবে। তো কি বললো? হ্রাস বলেছে, প্রথমে কিন্তু হ্রাস বলেছে, তাই তো? তাহলে প্রথমে যদি হ্রাস বলে তাহলে কি করব? দেখে নাও
যে -20, অনেকের মধ্যে কোশ্চেন যাবে এখানে মাইনাস কেন লিখলাম, দেখো মাইনাসটা হচ্ছে এই কারণে যেন এখানে দেখো হ্রাস বলেছে বা কমেছে, ঠিক আছে, সেই কারণে এখানে মাইনাস। আর যেহেতু বৃদ্ধি বলেছে +10 প্লাস -20 ইন্টু 10/100। তো দেখো কাটাকাটি করে দাও, এই শূন্য কেটে যাবে, এই শূন্য কিন্তু কেটে যাবে। এরপর কি করবো, -20 + 10 কত হয়, -10, আর প্লাসে মাইনাসে মাইনাস -2, তাহলে সমান সমান -12% হচ্ছে সঠিক অ্যান্সার। যেহেতু এখানে মাইনাস নেই, শুধু 12% আছে, তার মানে কি আমাদের অপশন নাম্বার ডি, অতএব 12% হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট দেখে নি কি বললো। দেখো নেক্সট 5 নম্বরটা দেখো, খুবই সহজ একটা অঙ্ক। কি বললো 5 নম্বরটা, বললো যে যদি একটি বিদ্যালয়ের 100 জন শিক্ষার্থীর মধ্যে 58 জন ছেলে হয়, তাহলে বিদ্যালয়ের যে অংশটি ছেলেদের নিয়ে গঠিত তার দশমিকে প্রকাশ করুন। অতএব কি, দেখো আমাদের কিচ্ছু লাগবে না এখানে, জাস্ট এই 58 আমরা 58টাকে দশমিকে প্রকাশ করব। তাহলে কি লিখবো, তাহলে দেখো 58 জন ছেলে, তাই তো, তো 58 জন ছেলে কতজনের মধ্যে, নিশ্চয়ই 100 জনের মধ্যে, বাই 100 সমান সমান কত হয়ে যাবে, যেহেতু নিচে 100 আছে মানে 2 ঘর আগে আমাদের দশমিক চলে আসবে, তো 0.58 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? এটা কিন্তু আমাদের ছেলেদের হলো, ঠিক আছে, ছেলেদের নিয়ে গঠিত হচ্ছে দশমিকের প্রকাশ। তাহলে তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে যে তোমাদের মেয়েদের দশমিকে প্রকাশ করলে কত আসছে, ঠিক আছে, মেয়েদেরটা, এটা তোমাদের ছেলেদের গেল 0.58, তাহলে ছেলেদের কত বেরাবে, সরি মেয়েদের কত বেরাবে, এটা তোমরা প্রত্যেকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ক্লিয়ার? চলো নেক্সট 6 নম্বরটা কি বললো দেখো, 6 নম্বরটা বললো যে এক্স এর জন্য সমাধান করুন। তবে অতএব মানে এটা হচ্ছে যে 2x + 1 = 8, 2x - 3, তাহলে এখান থেকে আমরা এক্স এর মান কি পাবো, তাহলে দেখো এখান থেকে আমরা এক্স এর মান কি পাবো, যে কি আছে 2x + 1, তাই তো, তাহলে এক্স এক্সটা হচ্ছে না, x + 1 সমান সমান কি আছে, এখানে 8 আছে, 8টাকে আমি এই 2 এর ব্যাসে নিয়ে আসবো, তো 2 এর কিউব মানে কত 8, তো 8 2x - 3 লিখতে পারি। তাহলে এবার দেখো কি লিখবো, 2x + 1 সমান 2, 3 দুগুণে 6x - 3 3 9, তাহলে এই 2 2 কিন্তু উঠে যাবে বা কেটে যাবে, তাহলে কি পড়ে থাকলো, x + 1 সমান 6x - 9, তাই তো। তাহলে দেখো -9 আছে, -9টাকে সমানের বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে 1 + 9, তাহলে +9 হয়ে যাবে আমাদের এটা, তাই তো, তাহলে +9 সমান 6x - x, যেহেতু বাঁ দিকে প্লাস আছে ডান দিকে গেলে মাইনাস হবে, তো 5x সমান 10, তাহলে x সমান 5 দুগুণে 10, তাহলে x এর মান কত, x এর মান দাঁড়িয়ে যাচ্ছে আমাদের 2, তাহলে আমাদের x এর জন্য সমাধান করে আমরা কি পেলাম, তাহলে x এর জন্য আমরা সমাধান করে পেলাম যে x এর মান হচ্ছে আমাদের 2, অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট, তো 8টা দেখো কি বললো, 8টা বললো যে পরপর 4টি জোড় সংখ্যার সমষ্টি হলো 484, তো ক্ষুদ্রতম সংখ্যা কত হবে, তো যেহেতু আমরা ক্ষুদ্রতম সংখ্যাটা জানি না, আমি ক্ষুদ্রতম সংখ্যাটা কত ধরে নেব, ক্ষুদ্রতম সংখ্যাটা ধরে নেব আমি x। ক্লিয়ার? তাহলে প্রথম সংখ্যা হয়ে গেলো x, দ্বিতীয় সংখ্যা কত হয়ে যাবে, যেহেতু জোড় সংখ্যা বলেছে তাহলে নিশ্চয়ই x এর সঙ্গে জোড় সংখ্যা যোগ হবে, তো প্রথম জোড় সংখ্যা আমাদের কত, x + 2, তাহলে প্রথম সংখ্যা x, দ্বিতীয় সংখ্যা x + 2, তৃতীয় সংখ্যা হচ্ছে x + 4, এবং চতুর্থ সংখ্যা হচ্ছে x +
সিক্স, তাই তো। দিয়ে কি বললো, এই চারটি জোড় সংখ্যা সমষ্টি হচ্ছে 484। তাহলে তো দেখো এদের আমাদের বলে দিল এদের মোট হচ্ছে বা এদের সমষ্টি হচ্ছে 484, কিন্তু এদের আমাদের সমষ্টি, এদের এই চারটে সংখ্যার সমষ্টি কত পাচ্ছি আমরা? এই চারটে সংখ্যার সমষ্টি, এই চারটে সংখ্যার সমষ্টি পাচ্ছি দেখো 4x প্লাস 6 4 10 আর 2 12। তাহলে 4x প্লাস, সরি, 4x প্লাস 4x প্লাস হচ্ছে আমাদের কত? 4x প্লাস হয়ে দাঁড়িয়েছে আমাদের 12, 4x 12 এবং সমান সমান কি দিয়েছে? এটা আমাকে বলে দিয়েছে 484। তাহলে 484 ক্লিয়ার লিখতে পারি। তাহলে এবার কি হয়ে যায় আমাদের? দেখো 4x সমান সমান 484 থেকে 12 বিয়োগ করো 472, তাই তো। তাহলে x সমান কত হচ্ছে? 4 দিয়ে কেটে দাও, 4 দিয়ে কেটে দিলে কত থাকছে? 4। x সমান 4 একে 4, 4 একে 4 থাকে কত তোমার? এদিকে 3 32, 4 8 32। তাহলে x এর মান দাঁড়িয়েছে, অতএব x সমান হচ্ছে 118। তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারছি? এখান থেকে বুঝতে পারছি যে আমাদের সব থেকে ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে আমাদের কত? 118। কেননা দেখো এখানে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা ধরে নিয়েছি আমি x, তাই তো। তাহলে এখানে x এর মান যেহেতু আমি পেয়ে গেলাম, তাহলে সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 118। তো তোমরা প্রত্যেক কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে সব থেকে বড় সংখ্যা বা বৃহত্তম সংখ্যা আমাদের কত আসছে। ক্লিয়ার? চলো নেক্সট। নেক্সট দেখো কি বললো, সাতেরটা দেখে না কি বললো। সাতেরটা বললো যে √63 প্লাস √310 প্লাস √183 প্লাস √169। দেখো এরকম কোশ্চেন কিন্তু আমাদের ম্যাক্সিমাম পরীক্ষায় কিন্তু এখন একটা করে দিচ্ছে, তাই না? তো দেখো অনেকে কিন্তু কোশ্চেনটা থেকে ঘাবড়ে যাবে, কেননা দেখো অনেকগুলো রুটের ভেতরে রুট আছে। তো এখানে কিচ্ছু করার দরকার নেই। প্রথমে আমরা জেনে নেব যে এই 169, এই 169 স্কোয়ার কত, বা এর বর্গ কত। তো 169 কার বর্গ? তো 169 হচ্ছে আমাদের 13-র বর্গ। তাহলে এই 183-র সঙ্গে এই 183-র সঙ্গে আমাদের কত যোগ হবে? 13 যোগ হবে। কত পাচ্ছি? 13, যেহেতু 169-এর বর্গ 13। তাহলে টোটাল কত হচ্ছে? টোটাল হয়ে যাচ্ছে দেখো 196, তাই তো। তাহলে এখানে আমার দাঁড়িয়ে গেল 196। আবার এই 196 আবার কার বর্গ? 14। তাহলে দেখো 310, আবার এই 310-এর সঙ্গে আবার 14 যোগ হবে, যেহেতু প্লাস আছে। যোগ করলে হচ্ছে দেখো 324। দেখো এখানেও দেখো কোনো না কোনো জিনিস আমি বর্গ পেয়ে যাচ্ছি। তাহলে 324 কার বর্গ? 324 হচ্ছে আমাদের 18-র বর্গ। তাহলে নিশ্চয়ই এই 63-র সঙ্গে এবার 18 যোগ হবে। তাহলে 63 প্লাস 18 সমান সমান কত? 81 বা 81। তাহলে 81 যদি হয়, তাহলে 81 কত স্কোয়ার বা কত বর্গ? 9-এর। তো এই √, এটার সমান হয়ে যাচ্ছে আমাদের 9। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কত হচ্ছে? তো আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের 9। ক্লিয়ার? তাহলে √63 প্লাস √310 প্লাস √183 প্লাস √169 সমান কত আসছে আমাদের? তো সমান আসছে আমাদের 9। অতএব 9 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তো দেখো 9 নম্বর আমাদের বললো যে একটি শহরের জনসংখ্যা বার্ষিক 10% হারে বৃদ্ধি পায়। বর্তমান জনসংখ্যা 6400 হলে 2 বছর পরে জনসংখ্যা কত হবে? তাই তো। তাহলে দেখো তো 10% আমরা ভেঙে নেব। তো 10%কে যদি আমরা ভাঙি, তাহলে 10% সমান সমান কত হবে? 10% সমান সমান হচ্ছে 1/10। মানে এখন যদি 10 টাকা হয় তাহলে তার পরে বাড়বে কত? এখন যদি 10 টাকা হয় তাহলে পরে বাড়বে 1 টাকা, তাহলে 11। আবার 10 থেকে 11। তো এইভাবে কত আছে? 2 বছর। তাহলে আমরা কতবার লিখবো? 2 বার। তাহলে দেখো 10 10 100, তাই তো। তাহলে 10 10 হচ্ছে 100 এবং 11 হচ্ছে 121। তার মানে কি এটা হচ্ছে আমাদের বর্তমান জনসংখ্যা এবং এটা হচ্ছে 2 বছর পরে বাড়ার পর জনসংখ্যা। কিন্তু আমাদের দেখো বর্তমান জনসংখ্যা আমাদের বলে দিয়েছে, কি বলে দিয়েছে? 6400। তাহলে এখানে আমরা কি করব? এখানে আমরা 100 সমান সমান
6400 লিখতে পারি, কেননা আমাদের বলে দিয়েছে 6400, কিন্তু আমরা অনুপাতের ক্ষেত্রে বা পার্সেন্টেজের ক্ষেত্রে পেয়েছি দেখো আমরা 100, তাহলে 100 সমান সমান 6400, তাহলে 6400 বাই 100 ইন্টু কি দিয়েছে 2 বছর পর জনসংখ্যা কত হবে, তো 2 বছর পর কত 121 গুণিত 121। তো দেখো কাটাকাটি করে নিই, 0 0 কেটে যাবে, 0 0 কেটে যাবে। তো দেখো প্রথমে হলো কত 64 গুণিত 121। তো এখান থেকে দেখেই বুঝতে পারছো যে গুণ করলে কিন্তু সবারই শেষে আমার 4 আসবে, কেননা এই 4 1 কিন্তু 4 হয়, তাই তো। তো দেখো এখানে অপশনের মধ্যে অপশন নাম্বার বিতেই শুধু শেষে 4 আছে, তাহলে কি গুণ করলে আমাদের আসবে দেখে নেবে যে 7 7 4 4, অতএব 7744। কেন দেখো এখানে একটু আমরা কিন্তু হার্ডওয়ার্কের থেকে স্মার্ট ওয়ার্কটা কিন্তু একটু বেশি করলাম, কেননা এখানে যেহেতু দেখতেই পাচ্ছি আমি শেষে যে 4 1 4 আসবে, তাহলে দেখো অপশনে একটাই মাত্র কিন্তু 4 আছে শেষে, তাহলে কি নিশ্চয়ই আমাদের অপশন নাম্বার বি হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। নেক্সট কি বললো, নেক্সট বললো যে একটি আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 5% হ্রাস ও প্রস্থ 10% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফলে পরিবর্তন হয়। তো দেখো আমরা একটা সূত্র করে এসেছি কি x প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই বাই 100। দেখো এই সূত্রটা ঠিক এখানেও কাজে লাগবে, কেননা এরকম অঙ্ক আমরা একটা করে এসেছি। তো তোমরা প্রত্যেকে এই অঙ্কটার অ্যান্সার করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে তোমাদের কত অ্যান্সার আসছে। ক্লিয়ার? তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না।